শেখ হাসিনার লাইভ ভাষণ। ভারতে বসে হাসনাত আবদুল্লাহ যা বললেন, দেশের রাজনীতিতে এক চাঞ্চল্যকর ঘটনা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ল এক অপ্রত্যাশিত ঘটনায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে বসে দেয়া বক্তব্য দেশে এক নতুন ঝড় তুলে দিয়েছে। গত বছরের জুলাই মাসে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং তারপর থেকেই তিনি একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন। তবে ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবার ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, যিনি সবসময় রাজনৈতিক সাফল্যে এগিয়ে, এবার ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে নিয়ে এক অত্যন্ত তীব্র বার্তা দেন। ফেসবুকে তিনি লেখেন, শেখ হাসিনাকে ভাষণ দেওয়ার সুযোগ দেয়া মানে বাংলাদেশের পেশিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধের ঘোষণা। এছাড়া তিনি আরও বলেন, যেসব মিডিয়া হাসিনার ভাষণ প্রচার করার সাহস দেখাবে তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করব। হাসনাত আবদুল্লাহর এই বক্তব্য পুরো দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানের ৬ মাস পরে শেখ হাসিনা আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি কি দায়মুক্তি কি শিরোনামে এক ভাষণ দেবেন, যেখানে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের দুঃখ দুর্দশা শোনার পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এদিকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ৪ ফেব্রুয়ারি তাদের ফেসবুক পেজে জানায়, ৫ ফেব্রুয়ারি রাত ৯:০০টায় শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন। কিন্তু ঘোষণার কিছু পরেই ছাত্রলীগের ফেসবুক পেজ অদৃশ্য হয়ে যায়। এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর সংকট সৃষ্টি করেছে। সবাই এখন এই প্রশ্ন তুলেছে, শেখ হাসিনার এই ভাষণ কি দেশের রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে আসবে? ভারতে অবস্থানরত শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং তার ভবিষ্যৎ প্রভাবিত করবে কি?